তুচ্ছ ঘটনা নিয়ে সাভারের ডেফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষের ঘটনা ঘটেছে। সিটি বিশ্ববিদ্যালয়ের 11টি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর চালানো হয় অফিস ও শ্রেণীকক্ষেও। ভাঙচুর ও আগুনের ঘটনায় আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী। রাতে সংঘর্ষের পর সকালে পরিস্থিতি জানাতে সিটি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। কবির, জানাবেন যে এই মুহূর্তে ক্যাম্পাসের চিত্র কেমন দেখছেন এবং আহতদের অবস্থা কেমন? বিশ্ববিদ্যালয় প্রশাসনই বা কি বলছে এটি নিয়ে? শাম্মী, আপনি যেমনটি বলছিলেন, আসলে গতকাল কিন্তু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু সিটি ইউনিভার্সিটির 11টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে এবং শতাধিক কিন্তু আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তো আসলে সেই ঘটনায় কিন্তু বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে কিছুক্ষণ আগে আসলে সিটি ইউনিভার্সিটির ভিসি মহোদয় একটি সংবাদ সম্মেলন করেছেন। তিনি কিন্তু সংবাদ সম্মেলনে করে জানিয়েছেন যে এ পর্যন্ত যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যে ড্যাফোডিল ইউনিভার্সিটির পক্ষ থেকে কিন্তু আহ, বলা হয়েছিল যে তারা এখানে আসবেন, এসে সেটির সমাধান করবেন, কিন্তু ড্যাফোডিল ইউনিভার্সিটির ভিসিকে আসার আসলে অনুরোধ করা হয়েছিল এখানে, কিন্তু তিনি এখনো আসেননি। তার প্রতিনিধি পাঠিয়েছেন। তার প্রতিনিধি আসলে যে ক্ষয়ক্ষতির পরিমাণ একটা প্রাথমিকভাবে সিটি ইউনিভার্সিটি বলেছে 20 থেকে 25 কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। তো সেই ক্ষয়ক্ষতির পরিমাণ অ্যাসেসমেন্ট করে মূলত নিয়ে গেছেন ড্যাফোডিল ইউনিভার্সিটির পক্ষ থেকে। এবং সিটি ইউনিভার্সিটির যে ভিসি, তিনি একটু আগে সংবাদ সম্মেলন করে 10 মিনিট আগে জানিয়েছেন যে 11 জনকে এখনো তারা আটক করে রেখেছেন, তাদের হেফাজতে রয়েছে। যারা ভাঙচুর চালাতে এসেছিলেন, যারা এসব গাড়ি পুড়িয়েছেন এবং অফিস কক্ষ ভাঙচুর করেছেন, সে তাদের মধ্যে থেকে ধরে করে রেখেছে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। যত ড্যাফোডিল ইউনিভার্সিটি ততক্ষণ সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দিয়েছেন সিটি ইউনিভার্সিটির ভিসি মহোদয়। পাশাপাশি তিনি বলছেন যে এই ঘটনা নিয়ে তিনি আইনগত কোনো দেশের যে প্রচলিত আইন রয়েছে সে আইন অনুযায়ী কোনো ব্যবস্থায় বা পাবেন না বা মামলা করবেন না। এখনো পর্যন্ত সে সিদ্ধান্তে রয়েছেন যদি কিনা ড্যাফোডিল ইউনিভার্সিটির পক্ষ থেকে এই ক্ষতিপূরণগুলো দেয়া হয়। এই যে গাড়ি ভাঙচুর করা হয়েছে, বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়েছে, ল্যাপটপ ভাঙচুর করা হয়েছে, অফিস ভাঙচুর করা হয়েছে, সব মিলে আসলে একটা রণক্ষেত্রে কিন্তু পরিণত হয়েছে ড্যাফোডিল ইউনিভার্সিটি। এটি বলাই যায়। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি মোটরসাইকেল পড়ে রয়েছে। 20 থেকে 25 কোটি টাকার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি যদি দিয়ে দেওয়া হয় এবং ড্যাফোডিলের ভিসি যদি এখানে সশরীরে আসেন, তাহলেই কেবল যে 11 জনকে আটক করে রাখা হয়েছে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের হেফাজত আসলে কিভাবে এই নতুন যে এই বাসগুলো ভাঙা হয়েছে এবং আশেপাশে এসি, অনেকগুলো এসি কিন্তু এখানে তারা ভেঙে ফেলে রেখেছেন। সব মিলে একটা মোটামুটি গতকাল যে সাজানো গোছানো, গতকাল দিনের বেলাও যে এই ভার্সিটির ক্যাম্পাসটি সাজানো গোছানো ছিল, সেটি আসলে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে, অগোছালো এবং আতঙ্কের ক্যাম্পাসে কিন্তু পরিণত হয়েছে শিক্ষার্থীদের মধ্যে। তুচ্ছ ঘটনা নিয়ে সাভারের ডেফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রাতভর যে সংঘর্ষ হয়েছে সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির।